আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমি আপনাদের সামনে আরও একটি গুরুত্বপূর্ণ প্যাসেজ নিয়ে হাজির হয়েছি। প্যাসেজটি আমি তিনটি ভাগে ভাগ করব, অর্থাৎ প্রথমে আমি সেন্টেন্সটি পড়ব, তারপর হচ্ছে সেন্টেন্সটিকে আক্ষরিকভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করব এবং পরবর্তীতে আমি সম্পূর্ণ অর্থ আপনাদের কাছে বলবো। তো প্যাসেজটি টাইটেল হচ্ছে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে 1। এখানে আন্তর্জাতিক, ইন্টারন্যাশনাল অর্থ হচ্ছে আন্তর্জাতিক, মাদার মা, ল্যাঙ্গুয়েজ ভাষা, ডে দিবস বা দিন। তাহলে আমরা যদি বলি যে এভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তো আসুন আমরা প্যাসেজটি ভেঙে ভেঙে খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 21 ফেব্রুয়ারি ইজ এ মেমোরেবল ডে ইন আওয়ার ন্যাশনাল হিস্টোরি। এটি একটি সেন্টেন্স। এটিকে যদি ভেঙে বলি যে 21 ফেব্রুয়ারি অর্থাৎ 21শে ফেব্রুয়ারি ইজ হয় এ মেমোরেবল অর্থাৎ স্মরণীয় ডে, দিন, ইন আওয়ার ন্যাশনাল হিস্টোরি, জাতীয় ইতিহাসে, আমাদের জাতীয় ইতিহাসে একটি স্মরণীয় দিন হচ্ছে 21 ফেব্রুয়ারি অর্থাৎ 21শে ফেব্রুয়ারি। উই অবজার্ভ, আমরা পালন করি, দ্য ডে, এই দিনটিকে নির্দিষ্ট করা হয়েছে, অর্থাৎ 21শে ফেব্রুয়ারিকে আমরা পালন করি এভরি ইয়ার, প্রত্যেক বছরে। কি হিসেবে পালন করি? অ্যাস হিসেবে, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে আমরা এই দিনটিকে পালন করি। এই দিনটি হচ্ছে 21শে ফেব্রুয়ারি, দিনটিকে আমরা পালন করি। দ্য ডে ইজ এ ন্যাশনাল হলিডে, এই দিনটি হচ্ছে জাতীয় ছুটির দিন। অন দিস ডে, এই দিনে, উই পে ট্রাইবিউট, আমরা শ্রদ্ধা নিবেদন করি। কাদের প্রতি? টু দ্য মার্টার্স, শহীদদের প্রতি। হু লেড ডাউন, যারা শুয়ে আছে, অর্থাৎ দেয়ার লিভস টু এস্টাবলিশ, তাদের জীবনকে, অর্থাৎ তাদের জীবন এখানে টু এস্টাবলিশ, প্রতিষ্ঠা করতে, যারা শুয়ে আছেন, কি প্রতিষ্ঠা করতে? বাংলা অ্যাজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ, রাষ্ট্রীয় ভাষাকে, বাংলাকে রাষ্ট্রীয় ভাষা হিসেবে প্রতিষ্ঠা করতে তারা শুয়ে আছে। ইন আনডিভাইডেড পাকিস্তান ইন 1952, 1952 সালের অবিভক্ত পাকিস্তানের রাষ্ট্রীয় ভাষা হিসেবে বাংলাকে প্রতিষ্ঠা করার জন্য যারা শুয়ে আছেন সেই শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করি এই দিনটাতে। আশা করি বুঝতে পেরেছেন। এটি খুবই বড় একটি সেন্টেন্স। এভাবে ভেঙে ভেঙে যদি আপনারা পড়েন, অবশ্যই আমি বলবো আপনারা পারবেন। দিস ইজ নান, এটি পরিচিত। দিস ইজ নান মানে এই দিনটা পরিচিত অ্যাজ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, অর্থাৎ এই যে স্ট্রাগল বা এই যে দিনটি, এই দিনটাকে আমরা কি হিসেবে চিনি? ভাষা আন্দোলন হিসেবে চিনি, যার ইংরেজি হচ্ছে ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। দ্য সিট অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, এখানে সিট অর্থাৎ হচ্ছে বিস, দ্য সিট অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ভাষা আন্দোলনের যে বিস, ওয়াজ শোন, এখানে বপন করা হয়েছিল 21 মার্চ 1948, 1948 সালের 21শে মার্চ এটি বপন করা হয়েছিল বা বীজকে বপন করা হয়েছিল। ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ভাষা আন্দোলনের বীজকে বপন করা হয়েছিল। ওয়েন, যখন মোহাম্মদ আলী জিন্নাহ, একজন ব্যক্তির নাম, যে কিনা ছিল দ্য দেন গভর্নর জেনারেল অফ পাকিস্তান, পাকিস্তানের গভর্নর ছিলেন। অ্যাট এ পাবলিক মিটিং, অর্থাৎ এখানে মোহাম্মদ আলী জিন্নাহ অ্যাট এ পাবলিক মিটিং ইন ঢাকা ডিক্লার্ড, এই মোহাম্মদ আলী জিন্নাহ একটা মিটিংয়ে, একটা সভায়
যা কিনা ঢাকায় ডিক্লার্ড ঘোষণা দিয়েছিল দ্যাট যে উর্দু উড বি দ্য অনলি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। একমাত্র এখানে উর্দু উড বি হবে অনলি একমাত্র অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, পাকিস্তানের একমাত্র রাষ্ট্রীয় ভাষা হবে উর্দু। এই কথাটা তিনি ঢাকায় ঘোষণা দিয়েছিলেন। দ্য ডিক্লারেশন রেজড এ স্টর্ম অফ প্রোটেস্ট ইন দ্য ইস্টার্ন পার্ট অফ দ্য কান্ট্রি। এখানে দ্য ডিক্লারেশন অর্থাৎ পিছনে যে ডিক্লারেশন ঢাকায় সে দিয়েছিল সেই ডিক্লারেশনকে নির্দিষ্ট করা হয়েছে। রেজড উত্তোলন করেছে বা তুলেছিলেন, এ স্টর্ম একটা ঝড় তুলেছিল অফ প্রোটেস্ট। এখানে প্রোটেস্ট অর্থ হচ্ছে প্রতিবাদ, অর্থাৎ ইন দ্য ইস্টার্ন অর্থ হচ্ছে পূর্ব অংশে, ইস্টার্ন পার্ট পূর্ব অংশে অফ দ্য কান্ট্রি দেশের পূর্ব অংশে একটি প্রতিবাদের ঝড় উঠেছিল এই ডিক্লারেশন ঘোষণার জন্য বা তুলেছিলেন। এরপর দ্য প্রোটেস্ট কন্টিনিউ, এই বিরুদ্ধাচরণ অর্থাৎ এই যে প্রতিবাদ কন্টিনিউজ চলেছিল নন স্টপ অবিরতভাবে। গেদারিং মোমেন্টাম ডে বাই ডে, অর্থাৎ দিনের পর দিন এটি আরও গতিময় হয়ে উঠেছিল। ইট টার্নড ইনটু এ মুভমেন্ট, এই যে অবিরত যে প্রোটেস্ট কন্টিনিউ অর্থাৎ প্রতিবাদ, এটি কিসে পরিণত হয়? ইহা দ্বারা বুঝেছে যে প্রোটেস্ট টার্নড পরিণত হয় ইনটু এ মুভমেন্ট একটি আন্দোলনে, এবং রিচড পৌঁছেছিল ইটস ক্লাইম্যাক্স ইহার চূড়ান্ত সীমায় ইন 1952 সালে। দ্য গভর্নমেন্ট আউটলেড অল সর্টস অফ পাবলিক মিটিং অ্যান্ড র্যালিস টু প্রিভেন্ট ইট, অর্থাৎ প্রিভেন্ট ইট এই এর দ্বারা বোঝাচ্ছে যে এখানে যে প্রতিবাদ আছে এই প্রতিবাদকে রক্ষা করার জন্য গভর্নমেন্ট সরকার সব ধরনের অল সর্টস অফ পাবলিক মিটিং সকল ধরনের সভা এবং র্যালিস বন্ধ করে দিয়েছিলেন যাতে তারা প্রতিবাদ না করতে পারে। দ্য স্টুডেন্টস অফ ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা ডিফাইড দ্য ল, অর্থাৎ আইন ভঙ্গ করেছিল। অ্যান্ড দে ব্রোট আউট এ পিসফুল প্রোটেস্ট প্রসেশনস অন 21 ফেব্রুয়ারি 1952। এখানে বোঝানো হয়েছে যে ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা আইন ভঙ্গ করেছিল এবং তারা এনেছিল শান্তিপূর্ণ প্রোটেস্ট প্রতিবাদ প্রসেশন মিছিল। এই প্রসেশন এর অর্থ হচ্ছে মিছিল 21 ফেব্রুয়ারি 1952 সালের 21 ফেব্রুয়ারি একটি শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল তারা বের করেছিল। তারা বলতে এখানে ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা। ওয়েন দ্য প্রসেশন, যখন এই মিছিল রিচড নিয়ার ঢাকা মেডিকেল কলেজের কাছে পৌঁছালো, দ্য পুলিশ ওপেন্ড ফায়ার অন দ্য স্টুডেন্টস, অর্থাৎ ছাত্রদের উপরে গুলি বর্ষণ করলো। কিলিং সালাম, অর্থাৎ যার ফলশ্রুতিতে নিহত হলো সালাম, রফিক, বরকত অ্যান্ড জব্বার। আশা করি বুঝতে পেরেছেন। দিস ইনকাইন্ডেলড দ্য স্পার্কস অফ ইন্ডিপেন্ডেন্ট মুভমেন্ট অফ বাংলাদেশ। এখানে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের স্ফুলিঙ্গকে প্রজ্বলিত করলো। অর্থাৎ এই যে ঘটনাটি হচ্ছে যে বাংলাদেশের যে স্বাধীনতা আন্দোলনের স্ফুলিঙ্গকে প্রজ্বলিত করলো, এটি এখানে বলা হয়েছে। তো এই ছিল আপনাদের আজকের প্যাসেজ। আশা করি ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা
খুব সহজে বুঝতে পারবেন। আর আমার এই চ্যানেলটিতে আমি ক্লাস 9-এর সকল ধরনের প্যাসেজ আমি দিয়ে থাকব। আপনারা যদি যার যে প্যাসেজটি প্রয়োজন চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। আল্লাহ হাফেজ।